কাহ্হার নাম ধারণ করবে, কঠিন রাগান্বিত হবেন। রাগান্বিত এত বেশি হবেন, কোন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে তো দূরের কথা, একটা মানুষ কথা বলার কোনো সাহস পায় না। শুধু মানুষ কেন, পয়গম্বর পর্যন্ত নফসি নফসি করে কাঁদতে থাকবে। পয়গম্বর সকলেই থরথর করে কাঁদতে থাকবে। আর কি শুরু হয়ে গেছে, যে রাগান্বিত আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেছে। না জানে আজকে কার কপালে কি হয়, না জানে আজকে কি জানে হয়। আল্লাহ কার গলায় দাঁড় করাতে হয়, দাঁড় করালে আল্লাহ পাক যদি জাহান্নামে দেয়, কিছু করার উপায় নাই। এ মুসলমান, এমন এক মুহূর্তে, আমি সংক্ষিপ্ত করতেছি, এত বিস্তারিত বলতে পারবো না, এমন একটা পর্যায়ে চলে আসবে, সমস্ত মানুষ একত্রিত হয়ে পয়গম্বর আদমের কাছে চলে যাবে। কারণ তিনি হলে আমাদের কি পিতা? কথা কথা, আদম আলাইহিস সালাম কি পিতা? আদি পিতা। উনি হলো আমাদের সর্বপ্রথম আব্বা, ঠিক না? সর্বপ্রথম আব্বাকে জোরে বলেন, জোরে বলেন, একটু বলেন, নামগুলো বলেন, মুখটার জড়তাটা ভাঙুক। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে অন্তত এইটা বলতে পারবো যে মাহফিল কিছু আমল করতে পারি কি না পারি কি, অন্তত নবীর নামগুলো, সুবহানাল্লাহ গুলো, আল্লাহু আকবার গুলো মুখ দিয়ে উচ্চারণ করেছে। ইচ্ছা, আল্লাহ যদি ইচ্ছা করে এই ওসিলায় জান্নাত দিতে পারেন, সুবহানাল্লাহ। এই জন্য বলেন, আমাদের আদি পিতার নাম কি? আর জোরে বলতে হবে, আদম আলাইহিস সালাম। সকল মানুষ মিলে আদম পয়গম্বরের কাছে গিয়ে বলবে, ও বাবা, আপনি হইলেন সর্বপ্রথম আমাদের আব্বা, আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন, আপনার সন্তানদের জন্য সুপারিশ করেন, আর যাতে করে আল্লাহ পাক বিচারের কার্যটা তাড়াতাড়ি করে আমাদের জান্নাতের ফয়সালা করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে, খবরদার, খবরদার, এই কথা বলিও না, আমি পারবো না, পারবো না। আমি এই মুহূর্তে নিজেকে নিয়ে আমি চিন্তিত, না জানি আমার আল্লাহ কখন আমার নাম ধরে ডাক দেয়। কারণ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি রব্বুল আলামিনের কত নাফরমানি করেছিলাম। আল্লাহ পাক আমাকে একটা হুকুম করেছিল, খবরদার এই জান্নাতের মধ্যে থাকো আর খাও, ওই গাছের নিকটে যাইবা না। আমি তার কথা শুনে নাই, সীমা লঙ্ঘন করেছি। এই কথা যদি আজকে আল্লাহ পাক ধরে, আমি আদমের কোনো জবাব নাই। সংক্ষিপ্ত করতেছি, এইবার সবাই মিলে